অনেকদিন পরে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুঘাটি রান্না করলাম। কচুঘাটি এতটাই বেশি পছন্দের, মাসে অন্তত একবার হলেও রান্না করতে হয়। ইলিশ মাছের মাথা ছাড়া তো কচুঘাটি রান্না করা যাবে না, তাই বাজারে এসেছিলাম ইলিশ মাছ কেনার জন্য। ইলিশ মাছের যে পরিমাণ দাম, এখন বড় ইলিশ মাছ কেনা সম্ভবই না, তাই ছোটগুলো নিয়েছি। 1100 টাকা কেজি নিয়েছে। আমাদের বাসার নিচে তো অনেক অনেক কচু, কিন্তু কখনো উঠানো হয়নি। শুনেছি এখান থেকে কচু উঠিয়ে অনেকেই নিয়ে যায়। নিচের একটা খালাকে বলেছিলাম কিছু কচু উঠিয়ে দেওয়ার জন্য, তাই সে কচু উঠিয়ে দিয়ে ভাবিকে দিয়ে গিয়েছে। বাজার থেকে আসার সাথে সাথে আপু আমাকে কচুগুলো বেলকনিতে দিয়ে দিল। বাজার থেকে মাত্র 2টা ইলিশ মাছ এনেছি, তবে এগুলো সাইজে অনেকটাই ছোট ছিল। এই ইলিশ মাছগুলো কিনেছি 500-700 টাকা কেজি, আর এগুলো এখন 1200 টাকা কেজি, কিন্তু 1100 টাকা করে কেজি নিয়েছি আমি। সকালবেলা কচুগুলো উঠিয়ে রেখেছিল, যার কারণে শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি কচুগুলো ভালো করে বেছে নিব। আগে গ্রামে কচু শাকের অভাব ছিল না, কিন্তু এখন গ্রামে গেলে কচু শাক খুঁজেও পাওয়া যায় না, অথচ শহরে যেখানে সেখানেই কচু শাক পাওয়া যায়। কচু শাকে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে। আমি 2-1টা পোকা পেয়েছিলাম, তো সেগুলো ঝেড়ে ফেলে দিয়ে কচুগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখন এই ইলিশ মাছ 2টা কেটে শুধু মাথা 2টা নিব। মাথা 2টা দিয়ে কচুঘাটি রান্না করব। কচু শাক এভাবে রান্না করা দেখে অনেক বড়লোক সাপুরা বলে, সি এগুলো কেউ খায় না। যেসব বড়লোক সাপুরা এ ধরনের কথা বলে, আমার তো মনে হয় কচু শাক নিয়ে তাদের কোনো আইডিয়াই নেই। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং ফাইবার থাকে। কচু শাকে কত কিছু থাকে, অথচ এই রান্নাটা দেখে আপনারা সিসি করেন। যাই হোক, শাকগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, মাছের মাথা 2টাও ধুয়ে নিলাম। এবার একটু ডাল নিয়ে নিলাম। বেশি ডাল না, অল্প করে ডাল নিয়েছি। তো ডালগুলো ধুয়ে আমি কচু শাকের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তো কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম, বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। সব মশলাগুলো দেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিলাম, আর মাছের মাথা 2টা আমি কচু শাকের মধ্যেই দিয়ে দিব। অনেকেই আলাদা করে কষিয়ে নিয়ে কচুঘাটির মধ্যে দিয়ে দেয়, তবে আমি আলাদা করে না কষিয়ে এভাবেই দিয়ে দিই। ইলিশ মাছের মাথা ছাড়া কচু শাক খেতে কিন্তু একদমই ভালো লাগে না। কচু শাক মানে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে মাসে অন্তত একবার হলেও কচুঘাটি এভাবে রান্না করতে হয়, কারণ এই রান্নাটা আমাদের দুইজনেরই পছন্দ। অনেকদিন থেকে চিন্তা করছিলাম রান্না করব, কিন্তু রান্না করাই হয় না। ফাইনালি আজকে রান্না করা হচ্ছে। সামান্য একটু পানি দিয়েছিলাম, আর দেখেন কতগুলো পানি বের হয়েছে। এই পানি দিয়ে ডাল এবং কচু সবগুলোই ভালোভাবে সিদ্ধ হবে। প্রেসার কুকারে রান্নাটা বসিয়ে দিলে খুব তাড়াতাড়িতেই হয়ে যেত, কিন্তু আমার প্রেসার কুকারটা নষ্ট হয়েছে। যাই হোক, কচু শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো ভেঙে নিব। আজকে মাছের মাথা 2টা একেবারে ভেঙে দিয়েছি, হয়তো একটু কাঁটা কাঁটা বেশি হবে, কিন্তু খেতে স্বাদ লাগবে। আমি তো কচুঘাটি এভাবেই রান্না করি। আপনারা কে কে আমার মতো করে কচুঘাটি রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কচুগুলো তো ঘেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার বাগার দিব। বেশি করে পেঁয়াজ আর রসুন প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে কিছু জিরা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তো সুন্দর করে ভাজা হয়ে গেল, তারপরে কচুঘাটি বাগার দিলাম। বাগার দেওয়ার পরে ঢাকনা খোলাই যাচ্ছিল না, কারণ ছিটে যাচ্ছে। একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে খাওয়ার সময় আর গলা চুলকাবে না। যাই হোক, রান্না তো হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। 2টা বাটি সাজিয়ে নিয়েছি, একটা পাশের ফ্ল্যাটের ভাবির জন্য আর একটা নিচের খালার জন্য। দিনের মধ্যে 3-4 বার আমরা এভাবে বেলকনি দিয়ে সব জিনিস আদান প্রদান করি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।